জেলা কোচবিহারের কবিরাজ বাগান অন্যতম ঐতিহ্যবাহী একটি জায়গা। এই বাগানটি তৈরি করা হয়েছিল মূলত কবিরাজখানার সুবিধার্থে। রাজ আমলের কবিরাজখানায় যে সমস্ত ওষুধ তৈরি করা হতো, এই কবিরাজ বাগান থেকেই গাছ নিয়ে গিয়ে সেই ওষুধ তৈরি করা হতো। তাই তো এই বাগানের গুরুত্ব তৎকালীন সময় ছিল বেশ অনেকটা। আমি প্রশাসনের কাছে এটুকুই বলতে চাইবো যে এটাকে একটু যদি দেখে কাজটা করা যায়, বাদুর বাগানের ভিতরে জলটা না জমে বা বাদুরগুলোর যাতে সংরক্ষণ করা যায় ঠিক আচ্ছা, মতো। বাদুর বাগানে তো বর্তমান সময়ে রাতের বেলা লাইট জ্বলে, ভিতরে তো কোনো মানুষ প্রবেশ করেন না, না, তো লাইটের প্রয়োজনীয়তা কি আছে বলে মনে হয়? লাইটের প্রয়োজনীয়তা সৌন্দর্যের জন্য লাইট লাগানো হয়েছে যেটুকু জানি। হ্যাঁ, তা ঠিক আছে, সৌন্দর্য সৌন্দর্য জায়গায় আছে, কিন্তু লাইট গুলো একটু নিচে দিলে পরে হয়তো প্রাণীগুলোর খুব সুবিধা হতো, কেননা এরা নিশাচর তো, রাতের দিকে এদের সব অ্যাক্টিভিটি গুলো হয়। তবে বর্তমান সময়ে এই বাগানে বহু ধরনের বন্য প্রাণ দেখতে পাওয়া যায়। এই বাগানে যেমনি ইন্ডিয়ান ফ্লাইং ফক্স বা ফ্রুট ব্যাট রয়েছে, তেমনি রয়েছে গোল্ডেন জ্যাকেল এবং ওয়াইল্ড ক্যাট। এছাড়াও কিছু সময় বেঙ্গল মনিটর লিজার্ডও দেখতে পাওয়া যায় এই বাগানের মধ্যে। তাই তো এই বাগান বর্তমান সময়ে বেশ অনেকটাই গুরুত্বপূর্ণ বন্য প্রাণগুলির সংরক্ষণের জন্য। এখানে প্রচুর পরিমাণে ওয়াইল্ড লাইফ আছে। এক হচ্ছে বাদুড় তো আছেই, যেটা কিনা আমাদের শিডিউল 2 আন্ডারে সম্ভবত প্রোটেক্টেড, শিডিউল 2 অথবা শিডিউল 4, আমার সঠিক এই মুহূর্তে মনে নেই, সেটা আছে। এবং তার সাথে সাথে আরো অনেক রকমের পাখি, ঘুঘু পাখি থেকে শুরু করে আরো বিভিন্ন রকমের পাখির বাসাও কিন্তু এই গাছগুলোর মধ্যে আছে। হ্যাঁ, আর এছাড়া যেই ঝোপগুলো ছিল সেখানে আমরা প্রায়ই দেখতাম, সেখানে প্রচুর পরিমাণে শেয়াল, তারা দিনের বেলা সেখানে আশ্রয় নিত। বর্তমান সময়ে হেরিটেজ এই বাগানকে সংরক্ষণের জন্য কিছুদিন পূর্বে সরকারি উদ্যোগে সংস্কারের কাজ করা হয়েছিল। তবে যদিও এই সংস্কারের কাজ কোনোই কাজে লাগেনি এই বাগানের, বর্তমান সময়ে আবারও বেহাল দশা এই বাগানটির। নর্দমার নোংরা জল জমে রয়েছে বাগানের মধ্যে। এছাড়াও ধীরে ধীরে এই বাগানের বন্যপ্রাণের সংখ্যাও কমে আসছে। বাদুড়গুলির সংখ্যা দিনে দিনে ক্রমশ কমছে এই কবিরাজ বাগানে। বন বিড়ালের আমার নিজেরই ছবি তোলা, যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে বন বিড়াল হেঁটে যাচ্ছে, সেটাও আমার নিজের ভিডিও করা আছে। তো বন বিড়ালও এখানে থাকতো। এছাড়া গোসাপ যেটাকে বলা হয়, বেঙ্গল মনিটর লিজেন্ড, সেটাও আমরা এখানে বহুবার পেয়েছি। আর এছাড়া কিছু সাপ টাপ তো থাকছে। তো বর্তমান সময়ে এখানে নোংরা জল জমে রয়েছে, তা সংস্কার কাজটা কতটা সম্পূর্ণ ঠিকঠাক হয়েছে বলে মনে এটা হয়? তো অবশ্যই খারাপ একটা বিষয়, কারণ হচ্ছে এখানে যে ড্রেনের জলটা ঢুকে যাচ্ছে সেটা তো অবশ্যই ক্ষতিকারক একটা ব্যাপার। এখনই খুব গন্ধ বেরোচ্ছে, থাকা যাচ্ছে না। বাগানের এরকম বেহাল দশার কারণেই বর্তমান সময়ে রীতিমতো ক্ষোভ জমতে শুরু করেছে স্থানীয় মানুষদের মধ্যে। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।